আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডিসলেশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। শক্তি ফাউন্ডেশন এনজিওতে 575 পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এখানে এমআরএ সনদ নাম দেখতে পাচ্ছেন, যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা, বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেনি অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদের সংখ্যা হচ্ছে 400 জন। প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা 12,000 টাকা প্রদান করা হবে। আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন 20,500 টাকা। স্থায়ীকরণের পর হবে 25,500 টাকা। মোটর সাইকেল চালালে প্রতি মাসে 1500 টাকা প্রাপ্য হবেন। প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 5 সপ্তাহ ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন। কর্মীকে 6 মাস পরে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 10 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে। তারপর 2 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্টস। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইআরপি বা কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই শর্তাবলী শিথিলযোগ্য। পদসংখ্যা হচ্ছে 60 জন। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষানবিশকালে 22,500 টাকা। স্থায়ীকরণের পর হবে 26,500 টাকা। 3 নম্বরে হচ্ছে শাখা ব্যবস্থাপক গ্রেড 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। সর্বোচ্চ বয়স 44 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে 1200 ঋণী পরিচালনায় শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা 50 জন। শিক্ষানবিশকালে বেতন হবে 36,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 40,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিপস বাবদ 4,000 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,000 টাকা প্রাপ্য হবেন। 4 নম্বর রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 46 বছর। অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 7 কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে 1500 ঋণী পরিচালনায় শাখা ব্যবস্থাপক পদে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা হচ্ছে 20 জন। শিক্ষানবিশকালে বেতন হবে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন 44,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিপস বাবদ 4,000 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,000 টাকা প্রাপ্য হবেন। 5 নম্বর রয়েছে এরিয়া সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 47 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা এবং 25 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা 20 জন। শিক্ষানবিশকালে বেতন হবে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 50,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 5,500 টাকা থেকে 7,500 টাকা এবং মোবাইল বিল বাবদ 1200 টাকা প্রাপ্য হবেন। এবং 6 নম্বর রয়েছে রিজিওনাল হেড। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। সর্বোচ্চ বয়স 50 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে
কমপক্ষে 15টি শাখা এবং 80 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের হচ্ছে 5 জন। শিক্ষানবিশের বেতন হবে 68,000 টাকা এবং সেকনের পর হবে 72,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 7,000 টাকা থেকে 10,500 টাকা এবং মোবাইল বিল বাবদ 1500 টাকা প্রাপ্য হবেন। তারপর 7 নম্বর রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক বা সিনিয়র প্যারামেডিক মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস কোর্স সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স হচ্ছে 35 বছর। অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 20 জন আর মাসিক বেতন 16,200 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা উপরোক্ত পদগুলোতে অন্যান্য যে সুযোগ সুবিধা প্রদান করা হবে সেগুলো হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈষয়িক ভাতা। বছরে 2টি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করা হবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতনে ও 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। সর্বোচ্চ ছাড়ের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময়ে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ ফি হিসেবে অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে। জামানত 1, 2 ও 7 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। উল্লেখিত 2 থেকে 5 নং পদের শিক্ষানবিশকাল 6 মাস, 6 ও 7 নং পদ ব্যতীত। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকুরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী জুন 10, 2024 তারিখের মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ 10 জুন 2024 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। এখানে একটি মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে জানানো হবে। এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটা হচ্ছে আবেদন পাঠানোর ঠিকানা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড টেস্ট উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন শক্তি ফাউন্ডেশন এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে আবেদন করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।